Okay. Recent verification email. ওকে, তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্সেস করতে পারছি। বিজনেস অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবং এটা এখন আমরা ফুললি অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, এখন আমরা পিক্সেল ইনস্টলের জন্য কোন কোন স্টেপ ফলো করব সেটাই হচ্ছে দেখার বিষয়। ওকে, আমাকে ইমেইল আবার সাইন আপ করতে বলতেছে, কারণ আমি তো শীট তো অন্য জিমেইল দিয়ে করতেছিলাম। শিট, আমার জিমেইল আবার লগইন ব্যাক করতে হবে। ওকে, এটার পাসওয়ার্ড দিতে হবে। আমি একটু স্ক্রিনটা একটু অফ করে পাসওয়ার্ডটা দিয়ে কাজটা করে নেই। তাহলে অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজারে আপনি লগ ইন করবেন এবং অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ইমেইল থেকে। ওকে, দেন নেক্সট স্টেপ কি? আসলে এই বিজনেস ম্যানেজারের লেআউটটা ফেসবুক তার মানে খুবই বলা যায় যে খুবই ঘন ঘন চেঞ্জ করে। তো সেই ক্ষেত্রে অপশন খুঁজে পাইতে দেখা যাইতে পারে যে আমাদের 1 মাস পরে গিয়ে অপশন খুঁজে পাইতে পারে কষ্ট হইতে পারে। বা এখন যে লেআউট আছে এই লেআউটেও আমি রিসেন্টলি কাজ করি নাই। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে অপশন গুলো চেক করে খুঁজে বের করা যে আসলে কোথায় পিক্সেল সেটআপটা আছে। সেটিং, সেটিং এ গিয়ে পিক্সেল নামে কোনো অপশন পাওয়া যায় কিনা, ইন্টিগ্রেশন, ডাটা সোর্স, পিক্সেলস, ডাটা সোর্স পিক্সেল। ওকে, তাহলে আমরা কোথায় যাব? ডাটা সোর্স থেকে পিক্সেল। তাহলে আমরা প্রথমে সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করলে কিন্তু এই পাশের লেফট সাইড বারটা ওপেন হচ্ছে। তাহলে গো টু সেটিং, দেন কোথায় যাব? যাচ্ছে হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্স, ক্লিক ডাটা সোর্স। এটা ফেসবুক খুবই আপডেট করার চেষ্টা করতেছে, কারণ এদের প্রচুর ইনকাম আসে এই শুধুমাত্র পিক্সেল অ্যাডস থেকেই। তো তারপরে আমরা ক্লিক করব পিক্সেলস। ওকে, দেন আমরা এখানে প্রিয় কথা ডাজন্ট হ্যাভ এনি পিক্সেল, তার মানে প্রিয় কথায় কোনো পিক্সেল নাই, অ্যাড করার অপশন আছে। ওকে, অ্যাড। এখন অ্যাড এর আগে বলতেছে যে ট্র্যাক ওয়েবসাইট কনভার্সন ইউজিং পিক্সেল, অ্যাড দ্য পিক্সেল কোড টু ইউর ওয়েবসাইট টু রান কনভার্সন ক্যাম্পেইন, বিল্ড অ্যান্ড অ্যাডভান্স রিপোর্টিং অ্যান্ড কাস্টম রিটার্গেটিং। তো এইগুলো আর কি যেগুলো অলরেডি অনেকেই বলছে যে আমাদের অডিয়েন্সকে ট্র্যাক করার জন্য, মেইনলি অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছানোর জন্য কিন্তু এই পিক্সেলটা ইউজ করা হচ্ছে। তো এই কথাটাই ওরা অনেকভাবে বলছে যে কনভার্সন ক্যাম্পেইন। কনভার্সন ক্যাম্পেইন বলতে ক্যাম্পেইন আপনি রান করবেন কিভাবে, যে
হয়তো আপনি চাচ্ছেন যারা আমার ওয়েবসাইটে আসছে, এটা একরকম কনভার্সন। যারা ওয়েবসাইটে যারা ওয়েবসাইটে আসার পর আবার বিভিন্ন প্রোডাক্ট সিন করছে, যে বিভিন্ন প্রোডাক্ট পেজ সিন করছে, তাদের যদি আপনি যদি টার্গেট করতে চান তাহলে তারা একরকম কনভার্সন। আবার যারা প্রোডাক্ট কেনার জন্য পারচেস পেজ পর্যন্ত গেছে, দ্যাটস মিন চেক আউট পেজ, চেক আউট পেজ পর্যন্ত যারা গেছে তারাও কিন্তু একরকম কাস্টমার। চেক আউট পেজ কে আপনি কি রকম ধরতে পারেন যে যারা আসলে আপনার রিয়েল কাস্টমার, কোনো কারণে হয়তো তখন কিনতে পারে নাই, তবে ভবিষ্যতে কিনবে, তারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইরকম এক একটা পর্যায়ের কাস্টমারকে এক একটা কনভার্সন বলা হয়েছে। তো এইগুলোকে আপনি টার্গেট করে ক্যাম্পেইন করতে পারেন। আপনি ধরেন আপনি ক্যাম্পেইন রান করলেন যে যারা আর কি আগের বার আমার এই প্রোডাক্টটা, হয়তো আপনি একটা প্রোডাক্ট আনছেন, এই সময় প্রোডাক্টের প্রাইস ছিল $100, কিন্তু তখন অনেকেই এই পারচেস পেজ পর্যন্ত গিয়ে ফিরে আসছে, মানে তাদের কাছে টাকা ছিল না, টাকা কম ছিল। তো আপনি কি করলেন, ওই ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটে আপনি ওই প্রোডাক্টটা ডিসকাউন্ট হিসেবে ছেড়ে দিলেন যে 50% ডিসকাউন্ট, এখন প্রোডাক্টের প্রাইস $50। সো তখন আপনি কাদের টার্গেট করবেন, যারা ওই আগের বার পারচেস পেজ পর্যন্ত গেছিল, তো তাদের টার্গেট করে এটাকে বলা হয়েছে যে কনভার্সন ক্যাম্পেইন। তাদের টার্গেট করে যদি কোনো ক্যাম্পেইন করেন তাহলে সেটা হবে একটা যে চেক আউট কনভার্সন ক্যাম্পেইন। আবার এখানে বিল্ড অ্যাডভান্স রিপোর্টিং, যারা আর কি এই ফেসবুক রিয়েল অ্যানালাইটিক্স ডাটা নিয়ে কাজ করে, তারা এর থেকে অনেক রিপোর্ট বের করতে পারে যে আসলে এই বিজনেসের কি অবস্থা। এরকম একজনের আমি চিনি, আপনারা চিনেন কিনা, মার্ক মার্ক অনুপম মল্লিক আছে। উনি তার মানে বিদেশি বিদেশি সব কোম্পানির সাথে কনসেন্ট্রেট হিসেবে কাজ করে আর কি, যে হিসেবে কি বলে, যে তাদের ফেসবুক পিক্সেল বা তাদের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনিও যদি এরকম অ্যানালাইটিক্স নিয়ে খুব মজা পান, যে তাদের এই ফেসবুক পিক্সেল দিয়ে কিভাবে বিজনেসকে গ্রো করা যায়। ধরেন আপনার আপনার বা আপনার কি বলবো, যে রিলেটিভের একটা বাবারই ধরেন যে একটা শপ আছে। তো এই শপকে টার্গেট করে যদি যদি অনলাইনে তার কোনো শপ থাকে, সেই শপকে টার্গেট করে আপনি কি করে বিজনেসটা গ্রো করতে পারেন। রিসেন্টলি আমার ভার্সিটির ফ্রেন্ডরাই অনেক ফ্রেন্ড আর কি করছে, কি বলে যে এই করোনার ক্রাইসিসের মধ্যে তারা অনলাইন শপিং গুলা, ওয়েবসাইট গুলা রান করছে। তো কেউ সেল পাচ্ছে, কেউ সেল পাচ্ছে না। তো তাদের আমি হেল্প করতে পারি, আপনারাও এরকম যাদের দরকার তাদেরকে হেল্প করতে পারেন, এবং এখান থেকে আপনি একটা ভালো একটা নলেজ গ্যাদার করতে পারবেন। ফ্রিতেই করে দেন, কিন্তু আপনি কনভার্সন ট্র্যাকিং থেকে যে জ্ঞানটা অর্জন করবেন, এটা আপনাকে অনেক দূর। বড় বড় কোম্পানিরা কি কাজ করে জানেন, যে এদের শুধুমাত্র যারা বুদ্ধি দেয় তাদেরই স্যালারি অনেক থাকে। যেমন স্ন্যাপচ্যাটের কথা মনে হয় জানেন, যে বাংলাদেশের একজন আছে স্ন্যাপচ্যাটে চাকরি করে, ওনাকে মনে হয় কত বিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে, যে জাস্ট উনি জাস্ট এইগুলা যে বিজনেস স্ট্র্যাটেজি গুলো নিয়ে আর কি শেয়ার করে, যে কিভাবে আসলে আমরা নেক্সট স্টেপে পৌঁছাইতে পারি। তো এইগুলার দাম হয়তো আমাদের বাংলাদেশে এখনো সেইভাবে আসে নাই, কিন্তু ভবিষ্যতে আর কি আসবে। এখন দেখা যাচ্ছে আমাদের বেস্ট বলা যায় যে কোম্পানির সাথে কাজ করতেছে। যেমন মার্ক অনুপম মল্লিকের কথাই আমি ধরলাম, যে উনি আর কি দেখেন যে কি বলবো, যে এত ট্যাব ওপেন হয়ে থাকে, যে উনি দেখেন যে কিরকম কনসালটেশনের সাথে কাজ করে। ফাউন্ডার এন্ড এক্সিকিউটিভ কনসালটেন্ট এট আইডিয়ান কনসাল্টিং, এবং বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে কাজ করে উনি। আর দেখেন উনি পড়েও আসছে সেই বিজনেস নিয়ে, সেজন্যই এত বিজনেস ভালো বুঝে। তো ওনার বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন আপনারা এই বিজনেস স্ট্র্যাটেজি গুলা বুঝার জন্য। ওনাকে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে, যেটা জাস্ট মার্কেটিং বিষয়ে কি বলবো, যে ইনিশিয়াল পর্যায়ে যে জ্ঞানটা, সেটাই সেটাই উনি দিছে। এবং কথাগুলা যে এত চমৎকার, কি বলবো, যে মার্কেটিং এর ভাষা, যে আপনার আসলে টোটালি সাকসেসটা ডিপেন্ড করে মার্কেটিং এর উপর। আপনি ক্লায়েন্টের সাথে যে কনভারসেশন করতেছেন, যে সফট স্কিল গুলো আমরা যেগুলো বলছি, যে এইভাবে এইভাবে কনভারসেশন করলে ক্লায়েন্ট অ্যাট্রাকটিভ হয়,
যে দেখা যাচ্ছে ক্লায়েন্ট এসে বলতেছে $5 কাজ আপনি মার্কেটিং করে $100 পর্যন্ত নিয়ে যেতে পারেন, যে ক্লায়েন্ট খরচ করতে কি বলবো যে উদ্যমী, যে ক্লায়েন্ট বলতেছে হ্যাঁ আমি $100 এই কাজটা করাইতে রাজি, তখন যে আপনার মার্কেটিং পলিসির কথা এমন ছিল। তো এটা কিন্তু খুবই কাজে দেয়। তো এরকম কিছু বিষয় বলা আছে যে অ্যাডভান্স রিপোর্ট তৈরি করা যায় যে এই বিজনেসের ফিউচার কেমন হবে, এগুলো আসলে ভালো অ্যানালাইটিক্সটা করতে পারবে। দেন আছে কাস্টম রিটার্গেটিং, কাস্টম ভাবেও রিটার্গেট করা যায়। ওই যে যেরকম দেখলাম আমরা যে ক্রিয়েট লুক অ্যালাইক অডিয়েন্স, আহ ওইটাও আপনাদের হালকা আমি আইডিয়া দিব যে লুক অ্যালাইক অডিয়েন্সটা কি। এন্ড দ্য পিক্সেল ইজ স্নিপেট কোড দ্যাট সিকিউরলি রিসিভ ইনফরমেশন ফ্রম এ ওয়েবসাইট, এবং এই পিক্সেল কোডটা সিকিউর, যেটা আর কি রিসিভ করবে বিভিন্ন ডাটা ওয়েবসাইটের জন্য। তো পিক্সেলের নেম আমরা কি দিব, পিওর কথা পিক্সেল, ওকে এটাই থাক। এটা চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা হলে। চেক ইউর ওয়েবসাইট ফর ইজি স্টেপ আপ অপশন। তো এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা দিতে বলতেছে, আমরা লিংকটা দেই, দেখি কি বলে। এটা আর কি নতুন নতুন অপশন যে এটা নিয়ে আসছে ওরা, এরকম যে এইখানে আর একটা ওয়েবসাইটের লিংক দেওয়া যাচ্ছে, তাইলে ওটা চেক করে বলবে যে কিভাবে আর কি এটাকে পিক্সেল ইনস্টল করা যায়। ওকে কন্টিনিউ। আর ইউ রেডি টু সেট আপ ইউর পিক্সেল, সব স্টেপ বলেই দিচ্ছে। নাও you have created a pixel, you need to implement some code on your website to make your pixel work। তার মানে কি বলতেছে যে আমাদের পিক্সেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের শুধু সেটা সেট আপ করতে হবে। আচ্ছা, কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস নাকি সেট আপ করবেন? ওকে আমি সেট আপ করবো, আমি সেট আপে ক্লিক করলাম। তাহলে পিক্সেলে সেট আপ and then give the website link and continue and then চুজ করলাম কোনটা, যে সেট আপ পিক্সেল। এখন কি বলছে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু ইনস্টল দা পিক্সেল, আমরা কিভাবে পিক্সেল ইনস্টল করব সেটা চুজ করতে বলছে। অ্যাড কোড ইউজিং পার্টনার ইন্টিগ্রেশন, তার মানে কি বলবো যে এখানে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কোডটা ইনস্টল করার কথা বলেছে। পার্টনার বলতে এখানে বিভিন্ন সিএমএস কে বুঝাইছে। ধরেন আপনার যদি জুমলা ওয়েবসাইট হয় এটা একটা সিএমএস, শপিফাই ওয়েবসাইট হয় এটা একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেটা একটা সিএমএস। ওরা বিভিন্ন সিএমএস এর জন্য বিভিন্ন ভাবে আর কি ইন্টিগ্রেশনের প্যাটার্ন রেডি করে রাখছে। আমি যদি এটাতে ক্লিক করি, তো এখানে দেখেন বিভিন্ন সিএমএস এর নাম এখানে দেয়া আছে। ওয়ার্ডপ্রেস কই, ও নিচে আছে কিন্তু স্ক্রল হচ্ছে না কেন? শিট। আচ্ছা আমি ক্লোজ করে দিছি। এখন ক্লোজ করার পর আমি চুজ করি, দাঁড়ান, ওপেন বিজনেস অ্যানালাইটিক্স। আমাদের পিক্সেলটা এখন ইনস্টল হয়নি। পার্টনার, আমাদের কিন্তু আবার রিসেটআপে যেতে হবে। এটা ভালো হইছে যে হইছে, তাছাড়া আপনাদের ক্ষেত্রে এরকম হইলে আমি বলতে পারতাম না যে তারপরে কি করতে হয়। পিক্সেল নো পার্টনার অ্যাসাইন, আমরা তখন কোনো পার্টনার অ্যাসাইন করছিলাম না। ওপেন ইভেন্টস ম্যানেজার, আচ্ছা ইভেন্টস ম্যানেজার ওপেন করে দেখি কি করা যায় ওইখানে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে ওপেন ইভেন্টস ম্যানেজার দিছি। এটা কিন্তু নোটপ্যাডে নোট করার প্রয়োজন নেই, কারণ আপনারা ওইখান থেকেই ই করতে পারবেন। তো ইভেন্ট ম্যানেজারে গেলে যে কন্টিনিউ পিক্সেল সেটআপ, ইওর পিক্সেল হ্যাজন্ট রিসিভড এনি অ্যাক্টিভিটি, তো আমরা এটা সেটআপ করব। এখানে আবার দুইটা অপশন আসছে, যে ইউজ এ পার্টনার এন্ড ইনস্টল কোড ম্যানুয়ালি। দেখি ইউজ এ পার্টনার থেকে ওয়ার্ডপ্রেসটা খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু স্ক্রল করা যাচ্ছে না, নিচে কিন্তু দেখা যাচ্ছে যে আরো আছে, কিন্তু কোনো কারণে হোক
যে কোনো কারণেই স্ক্রল করা যাচ্ছে না। দেখি তো, জুম আউট করে, হ্যাঁ জুম আউট করে কমার্স, উইক্স, আরো নিচে আরো আছে এই যে ওয়ার্ডপ্রেস। তো দেখছেন যে এখানে অনেকগুলো আছে। আমি যদি ওয়ার্ডপ্রেস চুজ করি, দেন ওয়ার্ডপ্রেস এর পরে কি বলতেছে, এখন জুম আউট করি, সিলেক্ট হুইচ ফিচার্স ইউ লাইক টু ইনক্লুড ইন ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশন। তো ওয়ার্ডপ্রেস ইন্টিগ্রেশনের জন্য কি কি করতে হবে এখানে দেয়া আছে। ক্রিয়েট অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করতে হবে, একটা প্লাগইন অ্যাড করতে হবে, গো টু সেটিং, এখানে 1 বাই 1 স্টেপ দেয়া আছে। তো আমি এই পদ্ধতিতে আর কি অ্যাক্টিভ করব না, আমি ম্যানুয়ালি কোডটাই অ্যাড করব। কারণ কি, কারণটা হচ্ছে যে আপনারা যেন যে কোনো ওয়েবসাইটেই অ্যাড করতে পারেন ম্যানুয়ালি। আর ওয়ার্ডপ্রেসেরটা শিখাইলে শুধু ওয়ার্ডপ্রেসেই পারবেন, কিন্তু কাজ তো আসবে অনেক কিছু, ম্যাক্সিমাম কাজ আসবে শপিফাই সিএমএস এর, আবার স্ট্যাটিক পেজেরও আসতে পারে যেগুলো পিএইচপি বেস সাইট। তো তখন তো আপনারা পারবেন না, সেই জন্য আমি স্কিপ করলাম, ব্যাক করলাম, ক্লোজ করলাম, এন্ড আমি ইনস্টল কোড ম্যানুয়ালিটা চুজ করি। ইনস্টল কোড ম্যানুয়ালিটা চুজ করার পর ইনস্টল বেস কোড, ইনেবল অ্যাডভান্স ম্যাচিং অ্যাট ইভেন্ট। আমাদের কোড এটা যদি কপি করি, আচ্ছা কোনো পেজ স্ক্রল কোড কেন করতে পারতেছি না। দেখেন এখানে কিছু লেখা আছে, আমি জুম আউট করছি সেজন্য একটু ছোট লেখা দেখাইতেছে। পেজ দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন জাস্ট অ্যাবভ হেড ট্যাগ। তার মানে হেড ট্যাগের উপরে আমাদের এই কোডটা পেস্ট করতে বলতেছে। কোডটা কি আদৌ কপি হয়েছে? কপি বাটনে ক্লিক করলে তো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। হ্যাঁ কোডটা কপি হয়েছে, এই যে ফেসবুক পিক্সেল কোড, এই বাটনে জাস্ট আমি কপি কোড ক্লিক করছি এবং ওই কোডটা কপি হয়েছে। এখন বলতেছে যে পেস্ট বেস কোড টু ইওর ওয়েবসাইট, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন। তার মানে আমাদের যে এইচটিএমএল এ যে হেডার থাকে, সেই হেডারের মধ্যে কিন্তু আমাদের এই কোডটা পেস্ট করতে হবে, ঠিক হেডার ট্যাগ শেষ হওয়ার আগে। আচ্ছা, এখন এখানে দুইটা অপশন আছে, ইমেইল ইনস্ট্রাকশন। আর আমি ইনস্ট্রাকশন ইমেইল করে দিতে পারি, হয়তো ক্লায়েন্ট যদি এটা তার ফেসবুক অ্যাকাউন্টে করে তাহলে আপনাকে ইনস্ট্রাকশন সেন্ড করে দেবে। আর একটা হতে পারে আপনি নিজেই করে দিলেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পিক্সেল, তার মানে ফেসবুক আইডিটা আপনাকে দিবে না, ক্লায়েন্টরা ফেসবুক আইডি দিতে চায় না, যদি নতুন হন তাহলে তো আরো দিবে না। আপনাদের মনে হয় বলছিলাম যে আমার ফার্স্ট কাজের কথা, যে ফার্স্ট কাজের ক্ষেত্রে ফেসবুক এই পিক্সেলেরই কাজ ছিল, যেটা আর কি আমার আইডি দরকার ছিল। তো আইডি দরকার ছিল তখন আর কি আমি বললাম $15 অর্ডার, আইডি দাও, আমি অ্যাক্টিভ করে দিচ্ছি, কিন্তু সে আইডি দেবে না। তারপরে আমি আর কি কি করব, তারপরে ওনাকে বুঝাইলাম যে এটা আমার ফার্স্ট অর্ডার, যদি এটা ক্যান্সেল করো তাহলে আর হয়তো আমি কাজই পাবো না। তো সেই ক্ষেত্রে তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে জাস্ট 5 মিনিটের জন্য আইডিটা দাও, আমি 5 মিনিটের ভিতর কাজটা করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে সে আমাকে 5 মিনিটের ভিতর আইডি দিলে আমি 5 মিনিটের ভিতর এই পিক্সেলটা কোডটা কপি করে নিয়ে তাকে আইডি দিয়ে বলি যে আইডিটা চেঞ্জ করে নাও, সে তখন আর কি অনেক খুশি হয়। তারপরে $5 আমাকে যতদূর মনে পড়ে যে টিপও দিছিল, যেটাকে বলে কি বলে যে আমরা যে ইয়েতে দেই রেস্টুরেন্টে খাওয়ার পর যে টিপসটা দেই, ওইরকম একটা টিপসও দিছিল। এটা ফাইবারের ক্ষেত্রে এই সিস্টেমটা আছে, আর আপওয়ার্কের ক্ষেত্রে বলে এটাকে বোনাস। তো যাই হোক আমি এটা কপি করছি এন্ড কন্টিনিউ করি। বলতেছে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এটা কি আমরা ইনেবল করব কিনা। তো অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং বলতে ফেসবুক পিক্সেল অটোমেটিক ভাবে ম্যাচিং করতে পারে। হয়তো এইটা আর কি যখন আপনি পিক্সেলটা ইউজ করবেন রিটার্গেটিং এর ক্ষেত্রে তখন এই বিষয়টা বেশি ইম্পর্টেন্ট হবে। তো আপাতত আমরা অন করে দেই। অন করে দিলে কি ভেরিফাই দ্য কাস্টমার ইনফরমেশন ইউ ওয়ান্ট টু সেন্ড, ইমেইল, জেন্ডার, সিটি, স্টেট, এগুলো আর কি ম্যাচিং করবে। আচ্ছা, দেন আমরা যদি কন্টিনিউ করি, অ্যাড ইভেন্টস ইউজিং ইভেন্ট সেটআপ টুল।
এবং আমরা ইভেন্টও অ্যাড করতে পারি। ইভেন্ট কোনগুলা, যেমন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করলে অ্যাড টু কার্ট ইভেন্ট জেনারেট হয়েছে, চেক আউট পেজে গেলে চেক আউট ইভেন্ট হয়েছে, এগুলাকে এক একটা ইভেন্ট বলতেছে, যেটাকে বলে যে কাস্টম কনভার্সনও বলা হয়। তো আপাতত আমি এই ইভেন্ট টুলটা সেট আপ করলাম না, ইভেন্ট টুল সেট আপ ওপেন করতেই বলতেছে, আপাতত আমি ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, এখন আমি পিক্সেল কোডটা আমার ওয়েবসাইটে ইনস্টল করব। আমার ওয়েবসাইট কি? প্রিয় কথা। এখন প্রিয় কথার যদি আমি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, এই সার্ভিসটা কিন্তু যারা ফাইবার অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই দিবেন, আর আমি আশাবাদী যে খুব দ্রুত অর্ডার পাবেন এটাতে। আচ্ছা, এইখানে গিয়ে আমরা দুই ভাবে পিক্সেলটা ইনস্টল করতে পারি। একটা হচ্ছে এদের বিভিন্ন প্লাগইন আছে অ্যাড করার জন্য। ফেসবুক পিক্সেল লিখে যদি সার্চ দেই প্লাগইনে, ফেসবুক ফর কমার্স অফিসিয়াল ফেসবুক পিক্সেল, দেখেন এটার স্টারের অবস্থা অনেক খারাপ, এটা দরকার নাই। পিক্সেল ইওর সাইট, প্রোডাক্ট ফিট প্রো ফর কমার্স, পিক্সেল ক্যাট, অনেকগুলাই পিক্সেলের জন্য প্লাগইন আছে। তো আমাদের তো আমরা ম্যানুয়ালি অ্যাড করতেছি, তো কোনো প্লাগইন ইউজ করার আমাদের প্রয়োজন নাই। আমাদের ইনসার্ট করতে হবে হেডারে। তো হেডারটা কই থাকে? আপনি যদি অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে এই থিম এডিটর নামে একটা অপশন আছে, অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর নামে একটা অপশন আছে। বি কেয়ারফুল, এখানে কাজ করার সময় বি কেয়ারফুল, এটা কিন্তু থিমের, আপনি একদম থিমের কোর ফাইল চেঞ্জ করতে যাচ্ছেন। আর যদি খুবই কি বলবো যে দামি সাইট হয়, তো আপনি যদি নষ্ট করে ফেলেন তো আপনাকে ভুগতে হবে। তো এই ক্ষেত্রে একটু সতর্ক। এই জন্য অবশ্যই কি করবেন যে থিম। স্যার আমরা তো সব প্লাগ ব্যবহার করতে পারি হেডার টেক্সট ফুটার টেক্সট এসবগুলো অ্যাড করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করতে পারি, সেটা দেখবো, কিন্তু আগে আমি ফার্স্টে সবগুলো ওই বলে দিচ্ছি। তো দেখেন যে থিমের ক্ষেত্রে, থিমে যদি হেডার ফাইল যদি চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে একটা ভালো হচ্ছে যে আপনি একটা করে নেবেন, একটা চাইল্ড থিম ক্রিয়েট করে নেবেন, এবং সেখানে হেডারে যদি আপনি কোনো ভুল করেন তাহলেও থিমটা ব্রেক করবে না। চাইল্ড থিমের ব্যাপারটা পরে বুঝাবো, চাইল্ড থিম জেনারেট করে রাখলে এটা একটা সুবিধা। এন্ড এইখানে যদি আমরা যদি কোনো থিমের যদি কোনো ফাইল যদি চেঞ্জ করি, ধরেন এই যে এখানে হেডার ডট পিএইচপি যে আছে, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল, এখানে যদি আমরা চেঞ্জ করি এবং থিমটা যদি পরবর্তীতে আপডেট করা হয়, তাহলে কিন্তু সেই কোডটা চলে যাবে। আমরা এখানে একটা কোড, এই যে আমরা পিক্সেল কোড ধরেন এখানে অ্যাড করলাম, এটা যদি আমরা যদি আপডেট করি এই থিমটা, তখন কিন্তু চলে যাবে, কারণ এই হেডার ডট পিএইচপি ফাইলটাও আপডেট হবে। তো এটা রিকমেন্ডেড যে আপনারা এই ধরনের কাজ করবেন না, এরকম থিম ফাইল এডিট করবেন না। খুব এডিটের দরকার হলে চাইল্ড থিম ক্রিয়েট করে এডিট করবেন। চাইল্ড থিম ক্রিয়েট করাটা পরে দেখাবো। আপাতত আমরা একটা প্লাগইন ইউজ করব এই হেডার ফুটারে ইনসার্ট করার জন্য, হেডার ফুটারে দেওয়ার জন্য। হেডার ফুটারের জন্য ওয়ার্ডপ্রেসের একটা জনপ্রিয় একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে ইনসার্ট হেডার। ইনসার্ট হেডার লিখে সার্চ দিবেন, দেখেন যে একটা প্লাগইন আছে 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, তার মানে কত ইনস্টলেশন হয়ে আছে, অ্যাক্টিভ অ্যাক্টিভ এত ওয়েবসাইট ইনস্টল হয়ে আছে, তো বুঝতেছেন এই যে প্লাগইনটা কত জনপ্রিয়। তো এটা মনে হয় আমার ইনসার্ট করাই ছিল নাকি ইনস্টল করাই ছিল, সেজন্য আপডেট চাচ্ছে, আপডেট দিয়ে নেই আমি। আমি দেখি সেটিং থেকে ইনসার্ট, এই এই ইনসার্ট হেডার এন্ড ফুটার প্লাগইন যদি আপনি যদি ইনস্টল করেন এবং ইনস্টল করা থাকে, তাহলে এটা পাবেন হচ্ছে সেটিং অপশন থেকে ইনসার্ট এন্ড হেডার ফুটার নামে একটা অপশন পাবেন, ইনসার্ট হেডার এন্ড ফুটার। ওকে, আমার গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করা ছিল, সেজন্য এখানে আর কি আছে। তো আমি এখানে আজকে কি ইনস্টল করতেছি, ফেসবুক পিক্সেলটা। তো আমাদের কোথায় ইনসার্ট করতে বলছে? ওইখানে যে হেডারে। তো এখানে দেখেন আমরা হেডার পেয়ে গেছি, তো আমরা এখানে কি করব, জাস্ট এখানে এসে
এই পিক্সেল কোডটা পেস্ট করে দিব, যেটা কপি করা ছিল, কপি এন্ড পেস্ট। ওকে, পেস্ট। এটাই হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল কোড। তো সাইটে স্টিল নাও দেখেন, সাইটে যদি এখন আমরা দেখি, সাইটে দেখি যে সাইটে কিন্তু আমার কোনো পিক্সেল নাই। ওকে, আমি এটা সেভ করলাম, এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমার সাইটটা রিলোড করি, তাহলে দেখেন এই যে এখন পিক্সেল কিন্তু শো করতেছে। এই যে আমাদের ফেসবুক পিক্সেল কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই ফেসবুক পিক্সেল হেল্পারটাও এখন আপডেট করছে যে ভিউইং লগ ইন কন্টেন্ট। এখন হেল্পারের সাহায্যে লগ ইন কন্টেন্টও দেখা যায়, যেগুলা একমাত্র সাইটের ওনারই দেখতে পারে। তো এরকম কিছু নতুন কিছু নিয়েও আসছে। তো পিক্সেল কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেল। তো এই পিক্সেলটাই ইনস্টল করতে পারবেন না সবাই? জি স্যার, একদম পারবো স্যার। সহজ, পারবো স্যার। একদম সহজ কাজ। তো আমরা কি করলাম, সেট আপ পিক্সেলে, দেন copy the pixel code and in WordPress we have installed a plugin, name হচ্ছে insert header and footer, and then go setting, আপনার পছন্দ মতো আপনি কিভাবে করলে ভালো হয় সেরকম একটা ডক রেডি করে রাখবেন। go to setting, then insert header and footer option, paste the pixel code on header and save it. ওকে, সো পিক্সেল কোড সেভ করার পর কিন্তু আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টলটা আমরা তো চেক করতেই পারতেছি যে ইনস্টল হয়েছে কিনা, এবং এখানে আপাতত কোনো ইররও শো করতেছে না। তো এখন পিক্সেলের যে কাজগুলো আসে ম্যাক্সিমাম টাইমে আছে ইরর সলভিং করা। এখন পিক্সেলের যে ইরর গুলা হয় সেগুলা মোটামুটি এখানেই দেয়া থাকে, এবং ইরর ধরে গুগলে সার্চ করলে অনেক সলভ পাওয়া যায়। তো পিক্সেল সার্ভিস নিয়ে যদি মার্কেটে আসেন এন্ড যদি অর্ডার যদি পান, যদি এরকম অর্ডার আসে যে ওদের ইস্যু সলভ করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা ভালো চার্জ নিতে পারবেন, মোটামুটি $20-30 মতো চার্জ নিতে পারবেন। এবং সলভ আসলে গুগলেই পাওয়া যায়, আপনি জাস্ট একটু গুগল করে করতে পারবেন। আর সাথে তো আমি আছি, আমাদের ক্লাসের অন্যান্য এক্সপার্ট মেম্বাররা আছে, অনেকেই আছে। তো আপনাদের কাজ হবে কি, এরকম একটা ডক রেডি করা। নেক্সট দিন আমি কোনো অ্যাসাইনমেন্ট না, নেক্সট দিন আমি কাউকে যদি এরকম ডক দেখাইতে বলি আমাকে কিন্তু দেখাইবেন। আমি যদি কাউকে যদি আস্ক করি, 2-1জনকে আস্ক করব, তো কোনো অ্যাসাইনমেন্ট না, নিজেদের প্রয়োজনে যেহেতু করতেছেন আমাকে জমা দিতে হবে না, জাস্ট আমি চেক করলে যেন পাই, তাহলে আমি বুঝবো যে আপনি বাসায় পিক্সেলটা ইনস্টল করছেন। ওকে, আর অর্ডারের ক্ষেত্রে যদি মার্কেট প্লেসে যদি আপনি যদি অ্যাকাউন্ট খুলেন, তো সেই ক্ষেত্রে এই ফেসবুক পিক্সেলের ব্যাপারে কিছু কিছু জিনিস মনে রাখবেন। ক্লাসের টাইম শেষ, তারপরেও আমি বলতেছি যে কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই ফেসবুক পিক্সেলের ক্ষেত্রে মনে রাখতে হবে। ফেসবুক পিক্সেল যখন ইনস্টল করবেন, তখন ইনস্টল করার আগে বিফোর ইনস্টল আপনি অবশ্যই একটা স্ক্রিনশট রাখবেন এই ফেসবুক পিক্সেল হেল্পারের। স্ক্রিনশট রাখবেন হচ্ছে ফেসবুক এফবি পিক্সেল হেল্পারের। কেন? কারণ আমার কিন্তু অলরেডি ইনস্টলেড হয়ে গেছে। এখন ক্লায়েন্টকে ডেলিভারি যদি করেন, এই দেখো আপনি এইটুকু স্ক্রিনশট দিয়ে দিলেন, এই যে তোমার ফেসবুক পিক্সেল ইনস্টল হয়ে গেছে। সে এমন কিছু বলতে পারে যে এটা তো আগেই আমার ইনস্টল করা ছিল, তুমি কি ইনস্টল করলা, এটা তো আমার আগেই ছিল, এরকম বলতে পারে। মার্কেট প্লেসে 10% ক্লায়েন্ট আছে এরকম, অনেকেই তার মানে বলে আর কি যে
তুমি তো ফেসবুক পিক্সেল ইনস্টল করো নাই, এটা তো ওই যে ওনার ক্ষেত্রে যেরকম হয়েছে ফর্ম বানানোর পর বলতেছে এটা তো অনেক বেশি প্রাইস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ফেসবুক পিক্সেলে হয়তো আপনি 10 15 20 নিচ্ছেন, তখন অনেক ক্লায়েন্ট বলতে পারে যে আসলে বেশি হয়ে যাচ্ছে, তুমি জাস্ট এটা ইনস্টল করে দিছো এটা। সেই জন্য আপনি অবশ্যই এইটা ইনস্টলের আগে কেমন স্ক্রিনশট থাকে তা তো ঠিক মনেই আছে যে নো পিক্সেল ইন দিস সাইট। তো এরকম একটা স্ক্রিনশট রাখবেন এবং একটা বিফোর ইনস্টল স্ক্রিনশট রাখবেন এবং একটা আফটার ইনস্টল স্ক্রিনশট দেবেন। তো এটা কিন্তু আপনি ডেলিভারিতে দিয়ে দিতে পারেন যে এই যে তোমার আগে এমন ছিল আর এখন আমি অ্যাক্টিভ করে দিছি, ইনস্টল করে দিছি, এটা কিন্তু ফাইবারের জন্য প্রুফ হলো। আচ্ছা, দেন আরেকটা বিষয় হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে যদি ফেসবুক আইডি যদি অ্যাক্সেস যদি না দিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে তুমি তাহলে পিক্সেল আইডি ক্রিয়েট করে আমাকে আইডিটা দাও। আইডিটা কোনটা? এই যে আমরা যে কোডটা নিছি এই কোডের ভিতর একটা পিক্সেল আইডি আছে। আপনি যদি বিশেষ করে খেয়াল রাখেন যে এই যে এখানে একটা পিক্সেল আইডি আছে, সেই আইডিটা আমাকে দাও। তাহলে আপনি কি করতে পারবেন যে এইরকম কোড পুরোপুরি তার মানে কপি পেস্ট করে জাস্ট আইডিটা চেঞ্জ করে দিয়ে করতে পারবেন। আর একটা অপশন আছে যে ফেসবুকের এই ওয়ার্ডপ্রেসের কিছু পেইড প্লাগইন আছে, পেইড বা ফ্রি প্লাগইন আছে, যেগুলোতে জাস্ট এই পিক্সেল আইডি বসাইলেই ইনস্টল হয়ে যায়। যেমন শপিফাই আছে, শপিফাই জাস্ট এই আইডিটা দিলে ইনস্টল হয়ে যায়, ওদের কোনো কোড টোড অ্যাড করা লাগে না। তো কোড অ্যাড করা অবশ্যই ভালো, কিন্তু যদি আপনার হাতে যদি কোনো ওয়ে যদি না থাকে, যে ক্লায়েন্ট আপনাকে দিতে চাচ্ছে না, তো সেক্ষেত্রে তো আপনার হাতে কোনো ওয়ে নাই, আপনি আর কি এটা বলবেন। আর একটা হইতে পারে যে আপনি ক্লায়েন্টকে বললেন তুমি লাইভে আমাকে অ্যানিডেক্স বা টিম ভিউয়ার অ্যাক্সেস দাও, আমি তোমাকে লাইভে তোমার ফেসবুক আইডি থেকে পিক্সেল ট্র্যাকিং কোডটা বের করে আমি কাজে লাগাচ্ছি, তাইলে আর তোমার ফেসবুক আইডি অ্যাক্সেস দিতে হবে না। আবার অনেক ক্লায়েন্ট পাবেন যে ইজিলি আপনাকে তার ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্টের ফেসবুক আইডি অবশ্যই কোনো ব্যক্তিগত কাজে ইউজ করবেন না এবং সেফলি রাখবেন, কারণ ওই অ্যাকাউন্টটাও আপনার অ্যাসেট এবং ক্লায়েন্টের কাছে তার ফেসবুক অ্যাকাউন্টটাও একটা অ্যাসেট। তো দুইটাই রিস্কে পড়ে যাবে যদি কোনো ফল্ট ঘটান, যদি আপনি তার কোনো আইডিতে ফল্ট কিছু করেন, তো সেক্ষেত্রে সে ফল্টে পড়বে। আর এটা যদি ফাইবারকে রিপোর্ট করে, তো আপনার ফাইবার আইডি পার্মানেন্টলি কি বলবো যে ডিসেবল হয়ে যেতে পারে, যে আপনি আর জীবনেও ফাইবার আইডি খুলতে পারবেন না, অন্তত ওই ডিভাইস থেকে, এরকম কিছু হতে পারে। তো ক্লায়েন্টের প্রপার্টি সবসময় নিজের প্রপার্টি হিসেবে যত্ন করে রাখবেন, যেন কোনো ভাবেই কোনো মিস ইউজ না হয়। আর একটা বিষয় যে ফেসবুক পিক্সেল সার্ভিসের ক্ষেত্রে অনেক সময় অনেক টাফ ব্যাপার চলে আসবে, যে ইরর সলভিং এর ক্ষেত্রে, যে আমরা অনেক ইরর সলভ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যদি বুঝাইতে পারেন যে আসলে বিষয়টা কি হয়েছে, কোন জায়গায় ইররটা হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাইতে পারে যে ক্লায়েন্ট আপনার কথা বুঝে সাপোর্টের জন্য ফেসবুকের সাথেও যোগাযোগ করতে পারে। অনেক ইস্যু হয় যে সেটা আসলে আমাদের ইস্যু না, ওয়েবসাইটের ইস্যু না, কোডের ইস্যু না, ইস্যুটা ঘটছে ফেসবুকের সাথে। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে পারেন যে ফেসবুকের সাপোর্টের সাথে তুমি একটু যোগাযোগ করো। এখন কি যোগাযোগ করবে বা কি বলবে ফেসবুক সাপোর্টকে, সেটা আপনাকে লিখে দিতে হবে যে তুমি এটা যোগাযোগ করো, সেটা ইরোরের উপর নির্ভর করবে যে কোন ইরোরটা আসলে হয়েছে। তো এই বিষয়গুলা মাথায় রাখবেন। আর এখন অ্যাটেন্ডেন্স দেন, দেন আপনাদের ছুটি দিব। আর ফেসবুক পিক্সেল বিষয়টা কি ক্লিয়ার আপনাদের কাছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। সবাই ভিডিও অন করছেন? এখন থেকে তো আমাকেও ভিডিও অন করতে হবে, তাই তো বললাম। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো ফেসবুক পিক্সেল বাসায় প্র্যাকটিস করবেন কেমন? জি স্যার। ফেসবুক পিক্সেল, ডিবির হেডার ফুটার বিল্ডার এগুলো, আর ডিবির লেআউট কিছু প্র্যাকটিস করেন। মার্কেট প্লেস অ্যাকাউন্ট নেক্সট উইকে খুলবো আর কি, ফাইবারে সবাই একসাথে, যারা এখনো খুলি নাই।
ঠিক আছে স্যার, একসাথে। ঠিক আছে, ওকে, ভালো থাকেন তাহলে, আজকের মতো ছুটি। জি স্যার, আপনি ভালো থাকেন। ওকে।